আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। এই নির্বাচন ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। এবারই প্রথম নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবার দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া। তাই তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়েও মানুষের মধ্যে জন্ম হয়েছে আগ্রহের। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘিরেও মানুষের আগ্রহ প্রবল। বাংলাদেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ আপাত দৃষ্টিতে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারছে না। গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে। তবে দলটির অনেক নির্দোষ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন। নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সেক্ষেত্রে জামায়াত সহ কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র বলছে তাকে ঢাকা কিংবা ফেনীর একটি আসন থেকে প্রার্থী করা হতে পারে। পৈতৃক এলাকা ফেনী এক আসন থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে 3 বার প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। তবে ফেনীতে প্রার্থী না হলে তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতে পারেন। জিয়া পরিবার থেকে এবার খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরে থাকছেন। শোনা যাচ্ছে গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসন, ঢাকার ক্যান্টনমেন্ট গুলশান বনানী নিয়ে গঠিত ঢাকা 17 আসন এবং সিলেট 1 আসন থেকে নির্বাচন করতে পারেন তারেক রহমান। বিএনপির বাইরে বড় দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। আসন্ন নির্বাচনে ঢাকা 15 আসন থেকে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। 2018 সালে একাদশ জাতীয় নির্বাচনেও এই আসন থেকেই নির্বাচন করেছিলেন তিনি। ঢাকা ছাড়া নিজ জেলা মৌলভীবাজার 2 আসনেও প্রার্থী হতে পারেন জামাত আমির। জুলাই বিপ্লবের পর গঠিত সবচেয়ে আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তরুণদের নিয়ে গঠিত নতুন এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার 2টি আসন সবুজবাগ ও মতিঝিল নিয়ে গঠিত ঢাকা 9 ও বাড্ডা ও রামপুরা নিয়ে গঠিত ঢাকা 11 থেকে নির্বাচন করবেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজ এলাকার আসন থেকে নির্বাচন করতে পারেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজনীতিতে এখন অনেকটাই কোণঠাসা। তবে নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে। দলীয় প্রধান হিসেবে জিএম কাদের রংপুর সদর আসনে প্রার্থী হবেন। বগুড়া 2 আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব লক্ষ্মীপুর 4 আসন থেকে, জাতীয় পার্টি জাফরের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর 1 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। আমার বাংলাদেশ বা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভুইয়া মঞ্জু ফেনী 2 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক নির্বাচন করবেন ঢাকা 8 আসন থেকে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি ঢাকা 12 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আব্দুল কাদের নির্বাচন করবেন হবিগঞ্জ 4 আসন থেকে। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স নির্বাচন করবেন খুলনা 2 আসন থেকে। সিপিবির সভাপতি শাহ আলম নির্বাচন করবেন চট্টগ্রাম 12 আসন থেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবারও নির্বাচনে অংশ নেবেন না। তবে তার ভাই দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এর আগে 2018 সালের নির্বাচনেও তিনি এই আসন থেকে অংশ নিয়েছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে যে 10টি ইসলামী দল জোটবদ্ধ হচ্ছে তার মধ্যে রয়েছে চরমোনাই পীরের দল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর নিজ জেলা পটুয়াখালী 3 আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। তবে পটুয়াখালী 3 আসনে বিএনপির গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রদল নেতা হাসান মামুন। তাই বিএনপির জোট সঙ্গী নুরুল হক নূর শেষ পর্যন্ত ঢাকা 18 আসনে নির্বাচনে প্রার্থী হতে পারেন।
বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ নিজ জেলা ভোলার সদর ও ঢাকা সদর আসন থেকে নির্বাচন করবেন। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1 আসন থেকে নির্বাচন করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এখনো নির্বাচন করার বিষয়ে কোনো ঘোষণা দেননি, তবে দলের পক্ষ থেকে তাকে 2টি আসনে প্রার্থী করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দৈনিক আমার দেশ।